السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله. وقال النبي صلى الله عليه وسلم: آكل الربا وكاتبيه وشاهديه وقال هم سواء، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, तो हश्र में क्या जवाब दे मुस्तफा की सामने। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের শেষ জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। রমজানের প্রস্তুতি আল্লাহ রসুল 2 মাস আগে থেকে নিছে। 1 মাস কি অলরেডি শেষ, সামনে 21 তারিখ থেকেই কি রজব শাবান মাস শুরু। তাহলে আজকে রজব মাসের শেষ জুমা। আমরা আলোচনা করতেছিলাম মেরাজের আলোচনা। আজকে আল্লাহ রসুল মেরাজে যাওয়ার পরে দুজক ভ্রমণ করলেন। এই দুজকের ভিতরে কি কি শাস্তি, এই শাস্তির কিছু আলোচনা করব। দুজকে কি কি দেখে আসছেন আল্লাহ রসুল, যেগুলো থেকে আমার আপনার কি বাঁচতে হবে। আর যদি শুনে কি বাঁচার চিন্তা না থাকে, তাহলে কি ওই আযাবে যায় কি গ্রেপ্তার হবে। তাহলে আল্লাহ রসুল বলেন, আমি মেরাজের রাতে যখন কি জাহান্নামে গেলাম, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামে যখন উকি দিলাম, দেখলাম যে জাহান্নামের অধিকাংশই কি মহিলা। সকলে নাউজুবিল্লাহ। জাহান্নামের অধিকাংশই কি মহিলারা। আর আল্লাহ রসুল বলেন, আমি যখন জান্নাতে উকি দিলাম, জান্নাতে যা দেখলাম যে জান্নাতে গরিব শ্রেণীর মানুষ কি জান্নাতে বেশি। সুবহানাল্লাহ। গরিব শ্রেণীর মানুষ যারা, তারা কি জান্নাতে বেশি। তাহলে আমি আপনি আল্লাহ পাক যাকে ধনবান বানাইছেন, ধনের মালিক বানাইছেন, মাল দিয়েছেন, এই কোটিপতি মানুষ, ধনী মানুষ, এরা কি আল্লাহ শুকরিয়া কমই আদায় করে। কারণ কি এদের অভাব নেই, এদের অভাব আল্লাহ রাখেনি। দেখেন ফেরাউন গোটা দুনিয়া রাজত্ব করেছে, এই যতদিন বেঁচে ছিল একদিনও কি সর্দি হয়নি, একদিনও কি জ্বরও হয়নি। তাহলে আল্লাহ পাক এই ফেরাউন জীবনে কি সর্দি হয়নি, জ্বরও হয়নি, তাহলে কোনো অসুখ বিসুখ তাকে অ্যাটাক করতে পারেনি। তাহলে আমার আপনার সমাজের ভিতরে যারা ধনী আছে,
যে এরা কি নামাজ কালামের দিক দিয়ে একটু কমই, কিন্তু গরিব শ্রেণীর মানুষ এরা কি নামাজে একটু বেশি আসে। এর ভিতরে যার ভাগ্য, যার কি কপালে আছে নামাজ, যার কপালে আছে রোজা, সে কি বেশি করবে। এর ভিতর গরিবের ভিতরে আবার অনেককে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই মসজিদে আসেন নাই, করছে হুজুর সেই ফজরের সময় উঠে কি নামাজ না পড়ে কি অনেকগুলো কাজও চলে যাচ্ছে। অথচ আল্লাহ রসুল বলে, যখন তুমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে দুনিয়াবি কাজে তুমি যাবে, সমস্ত কাজে আল্লাহ কি করে বরকতের দরজাগুলো খুলে দিবে। সুবহানাল্লাহ। তাহলে 2 রাকাত নামাজ, ফরজ নামাজ পড়তে কি বেশি সময় লাগে না, কিন্তু মানুষ কি এই চিন্তা করে না যে তাড়াতাড়ি কি কাজের জল লাগবে, গেলে কি মালিক খুশি হবে। কিন্তু আমার আপনার যে মালিক বিশ্ব সরকার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহকে নারাজ করে গোটা দুনিয়ার মানুষের কি আপনি মনোরঞ্জন করতে চাইতেছেন না, দুনিয়ার মালিককে খুশি করতেছেন, কিন্তু আল্লাহ পাক আসমান থেকে নারাজ হয়ে যাচ্ছে। যে ব্যক্তি দিনের শুরুতে ফজরের নামাজ পড়লো না, সে দিনের শুরুতেই কি শয়তানের কাছে হেরে যায়। সে দিনের শুরুতে শয়তানের কাছে হার মানল। কারণ কি, ফজরের আজান যখন হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, শয়তান কি দল বেঁধে চলে যায়, যা কি হাত পাও টিকিচ্ছে, ভাই এখন উঠিস না, এখন উঠিস না, রাত আছে, এখনো উঠিস না, এখনো রাত আছে, হাত পাও টিপতে আসে, হাত পাও টিপতে আসে, আর তুই আরামে ঘুমাচ্ছে। টয়লেটের ভাব আছে, পরে যাসনি, আগে আরামের ঘুমটা কি, আগে ঘুমটা পান। তাহলে চিন্তা করেন যে গরিব শ্রেণীর মানুষকে আল্লাহ রসুল জান্নাতে বেশি দেখলেন। যারা গরিব আছে, এটা গরিবদের জন্য কি পরম সৌভাগ্য যে ধনী ব্যক্তি যাদেরকে আল্লাহ ধন দিয়েছে, এরা ধনের হিসাব দিতে, মালের হিসাব দিতেই কি এরা জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। আল্লাহ রসুল বলে যে ধনী গরিব আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ পরীক্ষা করেছি যে তোমার ধন নাই, তোমাকে মাল দিইনি, তোমার মন কি বলে। অনেক মানুষ আছে যারা কি গরিব হওয়ার কারণে আল্লাহর কাছে কি অনেকে অভিযোগ করে, ইস আল্লাহ এত নামাজ পড়ি, এত রোজা করি, আল্লাহ কি আমাকে জ্বর দিছে, আল্লাহ কি আমার মেয়ের অসুখ, আমার ছেলের অসুখ, আমার এই মুসিবত, আমার এই মুসিবত, এইভাবে মানুষ কি আফসোস করি। কিন্তু আফসোস করার কিছুই নেই। যদি আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে নিঃস্ব বানাইছেন, গরিব বানাইছেন, নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু ওই ব্যক্তি যদি নামাজি হয়, রোজদার হয়, ধনী মানুষের আগেই 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবে। সবই সুবহানাল্লাহ। আর ধনী কি ওখানে আটকে আছে, বিচারের কাঠ ভরায়, কারণ তাকে যত ধন সম্পদ দেওয়া হয়েছে সে যাকাত দেয়নি, সে কি সদকা করেনি, সে হজ খরচ আছে হজ করেনি, হজের টাকা বেশি লাগবে উমরা করে চলে আসে, হজের টাকা বেশি লাগবে উমরা করে চলে আসে। তাও তো মক্কা মদিনা সৌদি আরব দেখে আসি, বা মানুষ লাতি লাতনি কর পারবো যে আমি কি মক্কাত গেছি, কিন্তু ওর উপরে যে হজ খরচ, হজ করলে কি টাকা বেশি লাগে, ইচ্ছে দেখে উমরা করে বাড়ি চলে আসছে। তাহলে এই যারা কি ধনবান, এরা কি বিচার শুরু যখন হবে, এরা কি বিচারের ভিড়ে পড়ে যাবে, মানে কি হিসাব দিতে যায় কি আটকে যাবে। আর গরিব মানুষ যারা, তারা কি আল্লাহর কাছে সহজে বিচার কি হিসাব দিতে পারবে। এই জন্য আল্লাহ রসুল বলেন যে আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজের মুনাজাতে তুমি সব সময় বলো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, যে আল্লাহ আমার হিসাবটাকে আপনি কি করে দেন, সহজ করে দেন। 5 ওয়াক্ত নামাজের মুনাজাতে বেশি বেশি পড়া, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, যে আল্লাহ আমার হিসাবটাকে আল্লাহ আপনি সহজ করে দেন। এরপরে আল্লাহ রসুল বলেন, আমি দোজখে যখন উকি দিলাম, দোজখে দেখলাম অধিকাংশই মহিলা মানুষ। আল্লাহ রসুল যে ইসলামের প্রাথমিক যুগে শুরু লগ্নে মহিলাদেরকেও কি মসজিদে নিয়ে আসতেন আল্লাহ রসুল, মহিলাদের কি ঈদগাহ মাঠে নিয়ে যাইতেন। যদিও পরবর্তীতে মহিলাদেরকে জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ এগুলো কি নিষিদ্ধ করা হয়েছে। তাহলে আল্লাহ রসুল বলেন যে একজন
আল্লাহ রসুল কি ঈদের নামাজ পড়তে চাইতেছিলেন, প্রতিমধ্যে অনেকগুলো মহিলা দেখলেন আল্লাহ রসুল। মহিলাদেরকে দেখার পরে বললেন যে হে মহিলারা, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় সদকা করো, বেশি বেশি আল্লাহর রাস্তায় সদকা করো। তাই বলে কি স্বামীর পকেট মেরে দেয়, বুঝছেন? স্বামীর অনুমতি নিয়ে কি দান করালেন। যদি কি স্বামী টাকা থুয়ে দিচ্ছে, চুরি করে নিয়ে যা দিচ্ছে, স্বামী যদি নারাজ হয় তাহলে দান করে কি লাভ হবে? আর যদি কি হয়, স্বামী যদি বলে, স্বামীর থেকে যদি পারমিশন নেওয়া থাকে যে ফকির মিসকিন যদি আসে আমি কিছু টাকা দিলে কি আপনি মন খারাপ করবেন কি না, এরকম ভালোভাবে কি তার দান সদকা করো। তাহলে আল্লাহ রসুল বললেন যে হে মহিলারা, তোমরা কি করো, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সদকা করো, কারণ আমি মহিলাদেরকে অধিকাংশই জাহান্নামে বেশি দেখেছি। আল্লাহ রসুলের প্রশ্নের জবাবে মহিলারা পাল্টা প্রশ্ন করলেন যে হে আল্লাহ রাসূল, আপনি মহিলাদেরকে অধিকাংশ জাহান্নামে দেখছেন, এর কারণ কি? তখন আল্লাহ রসুল বললেন যে মহিলারা কি করে, মানুষদেরকে ভৎসনা করে, লানত দেয়, মানুষকে ভৎসনা করে, লানত দেয়, এমনকি স্বামীকেও কি মরে পারিস না, গলার দড়ি দিয়ে মরে পারিস না, কি বলছে, মরে পারিস না, গলার দড়ি দিয়ে মরে দাও। তারপরে আল্লাহ রসুল বললেন ওয়াতাকফুরনাল আশির, এবং স্বামীর কি নাফরমানি করে, স্বামী তাকে হালাল হারামে ডিপেন্ড না করে মাথার ঘাম পায়ে ফেলে নিয়ে এসে দিচ্ছে, এত খাবার খিলালো, এত কি মায়ের বাড়ির থেকে চিকন হয়ে আসছিল, এখন সে ফ্যাট হয়ে কি ওজন বেড়ে গেছে, তারপরে হচ্ছে আমি হয় কি তোর সংসার করবো, আমি হয় তোর সংসার করবো। এইভাবে মহিলারা কি করে, স্বামীর অস্বীকার করে, স্বামীর সঙ্গে কুফরি করে, মানে কি স্বামীর দাম ঠিক মতো দেয় না এবং মানুষকে ভৎসনা করে। এই দুই কারণে আল্লাহ রসুল বললেন যে মহিলারা অধিকাংশই কি জাহান্নামী। এরপর আল্লাহ রসুল বলেন দুজকের ভিতরে আমি দেখলাম কিছু মানুষের কি করা হইতেছে, দুই চোয়াল কাটতে কাটতে, এখান থেকে চোয়াল কাটতে কাটতে একে কানের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, দুই চোয়াল এখান থেকে কাটতে কাটতে একবারে কান বরাবর নিয়ে যাচ্ছে। কি দিয়ে দেখো কি করে, জাতি বলে না, জাতি দিয়ে কি করে সুপারি কাটে, ঠিক ওই রকম জাতির মতো দিয়ে এরকম করে কি কাটতে কাটতে একবারে কান পর্যন্ত চলে আসছে। কিছুক্ষণ পরে আবার কি তার চোয়াল ভালো হয়ে যাইতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল, এটার কাহিনী কি? তখন আল্লাহ রসুল বললেন যে এই মহিলা না এই ব্যক্তিকে এই শাস্তি দেওয়া হচ্ছে, এটা কি দুনিয়ার ভিতরে মিথ্যা কথা বলতো, যে মিথ্যা কথা বললে কি বাপ মাও হয় কি আমার ছেলে কি খুবই চালাক, আমার ছেলে খুবই চালাক বা উপস্থিত বুদ্ধি ভালো, আমার ছেলেটা কি চালাক, এই জন্যে বাপ মাও কি চালাক বলে। অথচ আল্লাহর কোরআন খুলে দেখেন আল্লাহ কি বলে, মিথ্যাবাদীদের জন্য আল্লাহ কি ওয়াইল গজব বানাইছে। আর সিদকু ইউজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। তাহলে সত্য মানুষকে মুক্তি দিবে, কিন্তু আজ আমি আপনি মিথ্যা কথার কি ছয়লা, মোবাইল একটা কানত ধরে কি বান্দাইগারা বাজারত যাবারই পারেনি, আমি কি ভবানীগঞ্জ আছি, কি করছে আমি ভবানীগঞ্জ আছি, আবার কি বান্দাইগারার থেকে রাজশাহী আসছি, বিভিন্নভাবে আজ মিথ্যার যে ছয়লা এটা কি মোবাইল দ্বারা। তাহলে এই মিথ্যা কথা আমাদের কি ছাড়তে হবে, যদি না ছাড়তে পারি কি করবে, এখান থেকে কাটতে কাটতে একবারে কি কান পর্যন্ত নিয়ে আসবে, তখন বুঝবেন যে কি শাস্তি হয়। এরপরে আল্লাহ রসুল বলেন এরপরে আমি দেখলাম দুজকের ভিতরে যে কিছু মানুষের কি হাত পায়ের নখগুলো কি তামার, হাত পায়ের নখ কি তামার, হাত পায়ের নখ তামার, বিশাল বিশাল নখ। ওই যে মহিলারা দেখবেন সুন্দর সুন্দর করে কি এদের নখ কিনে পাওয়া যায় কসমেটিকের দোকানে, এটা আমার বউ একদিন আমাকে বললো যে এদের নখগুলি কিনে পাওয়া যায়, ব্যবহার করায় কি না চাই। তাহলে কি এই নখগুলো কিনে নিয়ে আসে কি এত বড় বড় নেল পালিশ দিয়ে বিশাল বড় এত বড় বড় নখ করে। তারপরে অনেক মহিলারা কি এই নখ বড় রাখা কি ফ্যাশন, মোবাইলের ভিতরে লিখতেছে যে মহিলারা কি
নখ বড় রাখে, ওদের মনে করবেন চুলকানি রোগ আছে, চর্মরোগ আছে। তাহলে এই জন্যে কি আল্লাহ রসুল বলে পুরুষ হোক নারী হোক প্রত্যেক জুমার দিন তার হাত পায়ের নখ কি বর্ধিত অংশগুলো কর্তন করা। তাহলে এটা কি নবীজির সুন্নত। আর এই মহিলারা কি রাখতে রাখতে কি বিশাল বড় বড় নখ রাখে, পুরুষও রাখে মহিলারাও রাখে, এটা কি একবারে সুন্নতের খেলাফ। আল্লাহ রসুল কি বললেন যে মহিলারা ছেলেরা তোমরা কি প্রত্যেক জুমার দিন হাত পায়ের বর্ধিত অংশ এই নখগুলো কি কেটে ফেলো। আর আল্লাহ রসুল বললেন আমি দুচোখে দেখলাম কিছু মানুষের কি হাত পায়ের নখ কি বিশাল বিশাল এ তামার নখ হয়ে গেছে, এই নখ দিয়ে তারা কি তাদের চোয়াল খামতায় চোয়াল এরকম ছিঁড়ে ফেলাইতেছে, তারপরে তাদের বডিগুলো এরকম কিরে চুলকাতে চুলকাতে চামড়া স্কিন একবারে নামে নিয়ে চলে আসতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাইল এরা কারা? তখন বলা হলো এরা কি দুনিয়াতে গীবত শেখায়েত বেশি করত, একজনের দোষ আরেকজনের কাছে বললেই কি তার ভাত হজম হয়। আমরা উস্তাদের কাছে যখন হাদিস পড়েছি আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার থেকে মারাত্মক হলো এই গীবত শেখায়, জিনার থেকে মারাত্মক। কারণ কোনো মানুষ যদি জিনা ব্যভিচার করে এ কি আল্লাহর কাছে তওবা করে, কিন্তু যে কোনো মানুষের কি করে গীবত শেখায়েত করে এটার কি কোনো তওবা নেই, তওবা করতে ভুলেই যায়। স্বামী স্ত্রী একসঙ্গে ভাত খাচ্ছে, ওই আর গীবত শুরু করলো আর গীবত শুরু করলো, চা স্টলে গেলে তো কি কোনো কথাই নেই, ঘন্টার পর ঘন্টা মানুষের গীবত শেখায়েত করা হচ্ছে। এরপরে আল্লাহ পাক সূরা হুজুরাতের ভিতরে বলেন লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যারা মানুষের গীবত শেখায়েত করে তারা যেন তার মৃত ভাইয়ের গোশত খায়। কিয়ামতের দিনে দুজকের ভিতরেও আল্লাহ মরা ভাইয়ের গোশত খিলিয়াই ছাড়বে, খাবেন না জোর করে খাওয়ানো হবে। ফেরেশতারা কি করবে, এই যে অনেক বাচ্চারা ছোটবেলা কি ওষুধ খাবার না চাইলে বাপ একদিকে ধরছে মা আর একদিকে, ভাই বোন থাকলে এরা কি পায়ের কাছে ধরে কি জোর করে মুখের ভিতরে কি করে ওষুধ যেরকম দেয়, ঠিক এভাবেই আল্লাহ পাক পচা গোশতগুলো মৃত ভাইয়ের এগুলো কি ওই গীবতকারীকে খিলেন। তাহলে কত বড় মারাত্মক, এই জন্য মানুষের গীবত শেখায়েত করা যাবে না। আল্লাহ রসুল বলেন আবসারুন নাস মান নাযরা ইলা উয়ুবি, যে ওই ব্যক্তি কি সর্বোত্তম মানুষ যে কি করে নিজের ভুল আগে দেখে, যে নিজের ভুল দেখি না মানুষের গীবত শেখায়েত করতে ব্যস্ত। এরপরে আল্লাহ রসুল বলেন আমি দুচকের ভিতরে দেখলাম, যে দুচকের ভিতরে দেখলাম কিছু মানুষের জিহ্বা আগুনের কেসি দ্বারা কাটা হইতেছে, যে জিহ্বা বিশাল বড়, ফেরেশতারা টেনে কি জিহ্বা নিয়ে আসতেছে, 1 হাত 1.5 হাত জিহ্বা। এরপরে এটা আবার কি সিজার আগুনের কেসি দিয়ে কি করছে কাটা হচ্ছে। এই শাস্তিটা হবে কি এই আমার আপনার মতো যারা কি ওয়াইজ যারা বক্তা এদের এই শাস্তি, যে আমরা কি মানুষের সামনে বকিচ্ছি ভালো, মাইক পেলে কি স্যারবার মন চায় না বকিচ্ছে সমানে। যে কালকে একটা বক্তা দেখলাম লাইভে যা বলতেছে যে আমি অমুক জায়গায় ওয়াজ করে আসলাম, জনগণ আমাকে কি টাকা দিল, এতে 25 টাকার লুটের একটা ব্যান্ডিল, 2 টাকার লুটের একটা ব্যান্ডিল, 20 টাকার নোটের একটা ব্যান্ডিল, এভাবে তারপরে এসগি টাকা এক ব্যাগ দেখালো। তাহলে চিন্তা করে দেখেন যে ওয়াজ করে আসলো, আসার পরে লাইভ দেখাচ্ছে জনগণ কি যা দিবার যাচ্ছিল তার চাইতে কি ভিক্ষা করে নিয়ে আসে কি এ কম টাকা দিচ্ছে। তাহলে চিন্তা করেন যে আজকে বাংলাদেশে এত ওয়াজ হয় কিন্তু ওয়াজের তাসির হচ্ছে না। ওয়াজের তাসির হয় না কেন? যে দেখেন আমরা ছোটোবেলার যখন কি চরমনায় পীর সাহেবের মাহফিলের যখন বয়ান শুনতাম, তাদের বয়ান শোনার দ্বারা ভিতরে কি কম্পন সৃষ্টি হয়ে যায়, চোখ দিয়ে অনাশায় পানি আসে। কারণ আমি আপনি যেগুলো কথা বলবো এর উপরে আমল যদি করা হয় তাহলে কি শ্রোতাদের কাজ হবে। তাহলে কি বললাম যে বড় বড় স্পিকার যারা বক্তা যারা ইসলামিক স্কলার যারা আমল না করে উম্মতের সামনে বলবে তাদের কি এই শাস্তি। এরপর আল্লাহ রসুল বললেন আমি দুজকের ভিতরে দেখলাম, দুজকের ভিতরে দুজকের যে চুলা, এই চুলার ভিতরে আগুন জ্বলতেছে, ধাও ধাও করে আগুন জ্বলতেছে, এর ভিতরে অসংখ্য নারী পুরুষ তারা কি এই আগুনের সঙ্গে উপরে উঠতেছে আবার নিচে আসতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে হে ভাই জিব্রাইল এরা কারা?
তখন আল্লাহ রসুল জিব্রাইল বললেন যে হে আল্লাহ রসুল, এগুলো হলো জেনাকার। এরা কি জেনাকার? জেনাকার কি? যে পুরুষ নারী তারা কি বিবাহের আগে বা বিবাহের পরে যদি এরা কি করে, জেনা করে, তাদের শাস্তি। তাহলে জেনা করা হারাম। আল্লাহ কোরআনেই বলেন ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে খবরদার তোমরা জেনা করো না, জিনার ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা কি অশ্লীল কাজ। যে বাংলাদেশের বড় বড় কি হোটেল মডেল, ওগুলো রাত, আপনি কি আবাসিক হোটেলে যাবেন রাত্রে থাকতে, সেখানে যায় কি সুন্দর সুন্দর মেয়েরা কি সেখানে লাইন দিয়ে আসেন, যে আপনি কীরকম মাল খুঁজতেছেন। মানে আপনি কি ঢাকা গেলেন, রাজশাহী গেলেন, বিভিন্ন জায়গা গিয়ে পতিতারা কী করে, তারা সুন্দর করে সাজে আসে বলতেছে যে আজকে রাতের জন্য কত টাকা। বড় বড় হোটেলের ভিতরে ঠিক এইভাবে কি জেনা ব্যভিচার চলতেছে। তাহলে এই জেনা যারা করে তাদেরকে আল্লাহ রসুল দেখলেন দুজকের ভিতরে কি শাস্তি দেওয়া হচ্ছে, যে দুজকের ভিতরে আগুন, দুজকের চুলার ভিতরে আগুন জ্বলতেছে, এরপরে আগুনের চুলার সঙ্গে সঙ্গে ওই উলঙ্গ নারী পুরুষ তারা কি উপরে উঠতেছে, আবার নিচে আসতেছে আগুনের সুর। এরপরে আল্লাহ রসুল বললেন যেটা কি জেনাকারের শাস্তি। এরপরে যারা নিজের বউ রেখে আরেকজনের বইয়ের ধান্দা করে, দেখেন তাদের কি শাস্তি। আল্লাহ রসুল বলেন যে আমি দুজকে দেখলাম কিছু ভালো বস্তু আছে, রান্না করে গরুর বস্তুর তিহারি মনে করেন সামনে রেখে দিছে, আরেক জায়গায় কি গামলার ভিতরে কি পচা বস্তু। এই ভালোটা না খেয়ে খালি কি খারাপটাই খাচ্ছে, ভালো বস্তু না খেয়ে শুধু কি পচা বস্তুই কি খাইতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল এরা কারা? তখন বলা হলো এরা কি বিবাহিত নারী পুরুষ। বিবাহিত নারী পুরুষ নিজের বউ বাদ দিয়ে কি ভাবি যে আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাবি, ভালো আছেন, সালাম যে দিল, যে দেখেন মাসালার ভিতরে আছে যে আমি মনে করেন, আপনি মনে করেন যার সঙ্গে আমার বিবাহ জায়েজ এমন কোনো মহিলাকেও কি সালাম দেওয়া ইসলামে নিষেধ। আপনি সালাম দিবেন, বয়স্ক মহিলা যদি পান তাকে সালাম দেন। যখন আপনি একজনকে সালাম দিলেন আর এই সালামের উত্তর ভাবি কি মধু খেয়ে আসে, মধু খাওয়া মুখে যদি নেয় ও আলাইকুম আসসালাম এমন করে বলিচ্ছে, তখন বলতেছে হায় রে ভাবির কণ্ঠ, ইওর ভয়েস ভেরি সুইট, ভেরি নাইস। এভাবে কি রাতের বেলায় জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। আল্লাহ কোরআনে বলেন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। কোরআনে সব আল্লাহ আগের থেকে বলে দিয়েছে যে মানুষের যে তোমরা নারীরা তোমরা কখনোই স্বামী বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে সুন্দর অঙ্গভঙ্গি নিয়ে কথা বলবে না। যদি বলো তাহলে কি হবে, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যার কলবে রোগ আছে তার কি ঘুম হারাম হয়ে যাবে। তাহলে কি বললাম, যে নিজ স্ত্রীকে ছেড়ে যারা কি পরকিয়া করতে ব্যস্ত, এরকম যারা আছে এরা কি দুজকের ভিতরে ভালো বস্তু না খেয়ে খালি পচা বস্তু খাবে। তাহলে দুনিয়ায় হালাল স্ত্রী রেখে যারা কি পরনারীর চিন্তা করবে, দেখি ভাই কি বিদেশ চলে গেল, ভাবি তোমার বাজার করা লাগবে কিনা, আজকে হাটের দিন ব্যাগ নিয়ে গিয়ে চলে যাচ্ছেন, যা ভাই নাই আজকে কি বাজার করে দেওয়া লাগবে কিনা, সুন্দরভাবে কি ভাবির সঙ্গে লাইন মারতেছে। ঠিক এরকম কাজ যারা করবে তারা কি হালাল গোস্ত বাদ দিয়ে, পাক করা রান্না করা গোস্ত বাদ দিয়ে পচা গোস্ত খাবে। তাহলে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক নবীজিকে এগুলো দেখালেন যেন উম্মতকে সতর্ক করে। এরপরে আল্লাহ রসুল দেখলেন যে কিছু মানুষ কি শুধু আগুন খাইতেছে, ভিতরে কি আগুন ঢুকতেছে, ভিতরে শুধু কি আগুন খাইতেছে, মুখ দিয়ে আগুন খায়, পিছনের ব্যাক সাইড দিয়ে আগুনগুলো বের হয়ে চলে যায়। জিব্রাইল আমিনকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে ভাই জিব্রাইল এরা কারা? আল্লাহ পাক কোরআনে এদের পরিচয় দেয়, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা,
যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা দুনিয়ার জিন্দেগিতে এতিমদের মাল ভক্ষণ করবে তারা যেন তাদের পেটে আগুন প্রবেশ করান। এটা কোন জায়গায় পাবেন? সূরা নিসা। যে যারা এতিমের মাল সম্পদ নষ্ট করে তারা যেন কি করে? আত্মসাৎ করে। এতিমের মাল নষ্ট করলো মানে কি? আত্মসাৎ করলো। এতিম ভাই কি মারা গেছে, ভাতিজা কি এতিম, ভাইয়ের হক কি মেরা খাইতেছে, এরকম যদি কেউ থাকে তারা কি মনে করলেন পেটের ভিতরে আগুন ঢুকাইতেছে। তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা এতিমদের মাল সম্পদ কি করবে? খাবে। ফি বুতুনিহিম নারা, তারা পেটের ভিতরে আগুনই প্রবেশ করাবে। তাহলে এরপরে আল্লাহ রসুল বলেন, এরপরে আমি দেখলাম কিছু মানুষ কি যারা কি ঘুমিয়ে আছে, যারা ঘুমিয়ে আছে তাদের মাথায় কি পাথর নিক্ষেপ করা হইতেছে, পাথর মারা হইতেছে। পাথর মারার সঙ্গে সঙ্গে মাথা কি ফেটে চৌচির। এরপরে ফেরেশতা আবার পাথর নিয়ে আসতে গেল, আসতেই দেখে কি মাথা আবার কি ঠিক অটোমেটিক আগের মতো হয়ে গেছে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো এরা কারা? তখন আল্লাহ রসুল বললেন যে এরা কি কোরআন পড়া জানতো কিন্তু কোরআন পড়তো না, ফজরের নামাজ না পড়ে কি আরামে ঘুমে আসে। তাহলে এই শীতের সময় দেখেন বুখারী শরীফের হাদিস কালকে দেখলাম যে আমরা যে এই যে মাঘ মাস আর পৌষ মাসের যে শীতের কষ্ট পাচ্ছি, এই মাঘ মাস আর কি পৌষ মাসের যে শীতের কষ্ট পেলাম, এটা কি দুজকের ভিতরে কি আছে? দুজকের ভিতরে এই শীতের কি গুডাউন আছে, শীতের গুডাউন আছে। তাহলে আল্লাহ পাক এই যে শীতের ব্যবস্থা করেছেন দুজকের ভিতরে। বড় বড় কি বিল্ডিংকে দেখবেন যে এরকম ভেন্টিলেটারের ভিতরে কি ফ্যান লাগানো থাকে, এই ফ্যান লাগানো থাকে। আগে ছোটোবেলায় কি আমি বুঝিনি, আমার আব্বাকে জিজ্ঞেস করলাম যে বড় বড় গাড়ির কি ফ্যান ঘুরে গেল, তখন বলতেছে যে ওখান থেকে হাওয়া বাতাস কি বাইর হয়। তাহলে দুজকের ভিতরে আল্লাহ পাক ঠান্ডার যে ব্যবস্থা করেছেন, ওখান থেকে কিছু কি এই ঠান্ডা বাতাসের কিছু গ্যাস দুনিয়ায় ছেড়ে দেওয়া হয়। এগুলোই কি পৌষ মাসের শীত, মাঘ মাসের শীত। চিন্তা করেন ভালো করে। তাহলে পৌষ মাঘ মাসের শীত এটাই সহ্য করতে পারতেছেন না, এরপরে যদি গোডাউনত পড়ে যান দুজকের ভিতরে, তাহলে ওই জায়গায় আরো কিরকম ঠান্ডা সেটা একটু চিন্তা করে দেখবেন। এরপর আল্লাহ রসুল বললেন, এরপরে আমি দেখলাম কিছু মানুষ কি রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, কিছু মানুষ রক্তের নদীতে হাবুডুবু খাইতেছে। ফেরেশতারা তাদেরকে আবার কি এরকম মনে করেন পাথর নিক্ষেপ করতেছে, পাথর একটা গায়ে লাগে, সে ছিটকে কি রক্তের নদী চলে যায়, আবার ওখান থেকে উঠে তীরে আসতে চায়। ফেরেশতারা আবার কি তার গায়ে এরকম কি করে কি মারে, পাথর মারে। দেখেন এই কাজটা যারা করেছে, যে আমরা অধিকাংশ এই মসজিদে কি এই বছর দিয়ে 10 বছর হচ্ছে ইমামতির বয়স, 3 বার কি সুদের বয়ানে মসজিদও করেছি, এই ওয়াজও কি করা হয়ে গেছে। তাহলে কি বললাম যে রক্তের নদীতে হাবুডুবু খাইতেছে, রক্তের নদীতে হাবুডুবু খাইতেছে, আবার কি তীরে উঠে আসতে চায়। ফেরেশতারা কি পাথর নিয়ে তাকে আবার মাথায় মারে, সে ছিটকে আবার রক্তের নদীতে চলে যায়। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল এরা কারা? তখন বলা হলো এগুলো কি আপনার শেষ নবীর উম্মত, এরা কি সুদখোর, যারা কি সুদ খাবে। খুতবার সময় যে আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদকে পরিত্যাগ করো, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে চাও। আল্লাহ কন্ডিশন দিলেন, শর্ত দিলেন তোমাকে সুদ ছাড়তে হবে। ফাইল্লাম তাফালু ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদকে পরিত্যাগ না করো আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। সূরাতুল বাকারা, বাংলা তরজমা বাড়ি যা খুলে দেখবেন ঠান্ডা মাথায়। তাহলে কি বললেন আল্লাহ, যদি তোমরা সুদকে পরিত্যাগ না করো আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। এই জন্যে আমি আপনি এনজিও, কিস্তি, সুমতি এগুলো কি বাদ দেওয়া লাগবে। যদি সুদখোর অবস্থায় কি মারা যায় তাহলে এরকম কি রক্তের নদীতে হাবুডুবু খাওয়া লাগবে। আরেক বর্ণনায় আছে আল্লাহ রসুল বললেন যে আমি দুজকের ভিতরে দেখলাম যে একজন মানুষ শুয়ে আছে আর তার পেট কি
উহুদ পাহাড় পরিমাণ, ভিতরে অসংখ্য সাপ বিচ্ছু কিলবিল করতেছে। তখন আল্লাহ রসুল জিবরাইলকে বললেন যে এরা কারা? ওই বর্ণনায় আছে যে এরাও কি সুদখোর। আল্লাহ রসুল বলেন লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল লানত করেন আকিলার রিবা, যারা কি সুদ খায়। আকিলার রিবা, আকিলার রিবা, যারা সুদ খায় আর যারা সুদ দেয়, যারা সুদের কি লেখালেখি করে এবং সুদের যারা সাক্ষী থাকে। আল্লাহ রসুল বললেন ওয়া ক্বালাহুম সাওয়াউন, তারা চারজনই কি একই পাপি পাবে। যারা সুদ খায়, যারা কি সুদ দেয়, যারা সুদ খায়, যারা সুদের লেখালেখি করে, যারা কি সুদের সাক্ষী থাকে, নমিনি হয়। অনেক মানুষ এনজিওতে টাকা তুলবে, ভাই আমি টাকা তুলে বেড়াচ্ছি না, সব তাড়াতাড়ি কি নমিনি হয়, তাহলে কি টাকা দিব। তাহলে চিন্তা করে দেখেন, সুদ দেনেওয়ালা, খানেওয়ালা, সুদের লেখালেখি করনেওয়ালা, সুদের সাক্ষীদাতা সবাই কি একই পাপে পাবে। আল্লাহ রসুল কি করলেন? এদের উপর ভর্ৎসনা করলেন। আল্লাহ পাক অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আমল করা তৌফিক দান করুন। এরপরে আমরা যারা শুনলাম, আল্লাহ পাক সবাইকে আমল করা তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত পড়ি নাই তারা সুন্নত